বসে সময় কাটানো চিরদিনের জন্য হারাম। নোংরা শ্রেণীর, ইতর শ্রেণীর, থার্ড পার্সন, পশু প্রাণীর মতো যারা মানুষ, তারাই দোকানে সব বসে থাকে। খারাপ লাগে? খারাপ লাগে কেন? কেন খারাপ লাগবে? আপনি বসে থাকেন, আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ, সেই জন্য বসে থাকেন। থাকবেন কেন ওখানে? থাকবেন কেন? ল্যাংটা বেনেছে, ওর দোকানে যত টাকা পয়সা ইনকাম হয় সব হারাম। ওই দোকানের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যে বললাম, দেখি কোন মায়ের বেটা উল্টে দেয় ভাবে। ওর দোকানে টিভি রেখে পয়সা উপার্জন করে, সব পয়সা হারাম। ভিক্ষে করে খাওয়া ভালো, এই পয়সা উপার্জন করতে হবে না। যেখানে সব বসে আড্ডা পিটবে, আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দুইজন যেখানে বসে গল্প করছে সেখানে আপনি বসবেন না, আপনাকে আমি শক্তভাবে নিষেধ করে আসিস। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দেন। মরিচ আছে? জি আছে, 200 মরিচ দেন। বাস, টাকা দেওয়া হয়েছে, ফিরে আসবেন। চায়ের স্টলে বসে থাকেন কেন? আমরা তো জীবনও বসি না, তো বলছি বেঁচে আছি তো। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন 4টা, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এভাবে বলতো। কই, আমরা তো কোনোদিন দোকানে বসি না। আজও তো আছি, আমরা মরে গেছি। আমরা বাসায় কারফিউ জারি থাকবে। একরাহুল কালামা বাদাল এশায়ে ওয়া ইয়াকরাহুন নানা কালার এশায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের মাশাআল্লাহ কারফিউ জারি থাকবে, 10টায় ঘুমাতেই হবে যে কোনো মূল্যে। পড়াশোনা ব্যতীত ছেলে মেয়ে আহাল পরিবার সবকে ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে ঘুমাতে হবে। 10টাতে ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠতে হবে। তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠলেন, তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 6 ঘন্টা। এখন সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। আপনার কথা শোনার জন্য, একমাত্র আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে। আল্লাহ নেমে এসেছেন আপনার সাথে কথা, আপনার কথা শোনার জন্য। বুঝাতে পারিনি কথা? আবার বলি, আপনি কিছু বলবেন, এই জন্য আল্লাহ কোথা থেকে কোথায় নেমে এসেছেন? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে। তা আপনি সকাল 8টায় ঘুম থেকে উঠলেন, রাত 3টায় ঘুমালেন, 2টায় ঘুমালেন, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো তুমি, তোমার তো শরম হয় না? বেয়াদব ছিলে তুমি, তোমার তো হিসাব হয় না, তোমার তো চরিত্র নষ্ট হয়ে গেছে, তোমার আদব কায়দা নষ্ট হয়ে গেছে। তোমার ল্যাংটা মেয়ে দেখাই তোমার অভ্যাস, তোমার স্বভাব, তোমার খাসলত এসব পায়খানার মতো হয়ে গেছে। তুমি দিন রাত এসব মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। কই, আমার তো জামিয়া সালাফের মতো দেশের বিশাল প্রতিষ্ঠান, সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষক গুণে, শিক্ষক মানে, আয়াতনে সবচেয়ে দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। তো জামিয়া সালাফিয়ার রশিদ বহি বাহিরে ব্যবহার অনিষেধ। কোন শিক্ষক কোথায় আদাও করতে হবে না, কেউ জামিয়া সালাফের দানের কথা বলতে হবে না। যা বলি আমি, জামিয়া সালাফে বৈদেশিক সহযোগিতা চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার মাসে বেতন লাগে প্রায় 40 লক্ষ। তা আমার হাতে থাকে ওই যে বটন মোবাইল গুলো, তোমারটাও থাকে না। আমি তো তোমারটা ব্যবহার করতে পারি না। আমার মোবাইলে রিং হলে শুধু আমি অন করতে পারি, তোমার নামটা সেভও করে রাখতে পারি না। তারপর চলছে। তো তুমি কোন দুঃখে মোবাইল রেখেছো? আর আপনাকে বলি, আপনি নিজে বড় মোবাইল দেখেন, টিভি দেখেন, ওই ঘরে আপনার বউ থাকে, এই ঘরে আপনার ছেলে থাকে, ওই ঘরে আপনার মেয়ে থাকে, ঘরে সবাই সারা রাত জেনা দেখছে। সারা রাত বলে যে এরা মানুষ। এই ছেলে বলো তো, এরা কি মানুষ না এরা পশু প্রাণী? পশু প্রাণী। তুমি বলো যারা দোকানে বসে আছে এবার ফেল ফেল করে তাকাচ্ছে ল্যাংটা মেয়ের দিকে, এরা এখন মানুষ? তুমি বলো। এরাকে নিজেরা জিজ্ঞাসা করে যে আপনারা কেমন মানুষ, দেখি কি বলে। বলে দেখো যে ভাইজান আপনি এখন কেমন মানুষ, কি বলে উত্তর দেখো। ছি,
এসব জীবনের ফালতু জীবন। একলাহুল কালামা বাদাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। যে কোনো মূল্যে পড়াশোনা ব্যতীত এশার সালাতের পরে ঘুমাতেই হবে, রাত ৩টে-৪টায় উঠতে হবে। আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলসুল লাইলিল আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মেদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে আমি ক্ষমা করে দিব। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এই চরিত্র ছেড়ে দিতে হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। 2 জন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না। যদি ওখানে 2 জন বসে গল্প করছে, আপনার যদি 2 জনের সাথে কারো প্রয়োজন হয়, আসসালামু আলাইকুম আহমদ ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু উঠে আসবেন কি? তো উঠে এসে তুমি তোমার কথা শেষ করে এখান থেকে চলে যাবো, ওখানে বসতে পাবেন। কথাকে আমি বুঝাতে পারি? এটাই হিসাব। বসে গল্প করছেন মানে মানুষের বদনাম করছেন। বসে গল্প করবেন কেন? একসাথে বসে গল্প করবেন, বিড়ি খাবেন, সিগারেট খাবেন, হাসি মজাক করবেন, ঠাট্টা বিদ্রুপ করবেন, মানুষের নিন্দা করবেন, দলপাটির কথা বলবেন। এটা তো আর হয় না। তাহাজ্জুদ পড়ে কি হবে? দলপাটি করে জাহান্নামে চলে গেছে, ও তো ঢুকতে বাকি আছে, মরে নিয়ে জন্য যায়নি। তাহাজ্জুদ দিয়ে কোনো কাজ হবে না, হজ দিয়ে কোনো কাজ হবে না। ওর স্বভাব খারাপ, দিন রাত মানুষের বদনাম করে, ক্ষমতা দেখায়। ওদিকে কি হবে? কিছুই হবে না। 15,500 বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। জুলুম করে কোনো লাভ নেই। জুলুম করে ক্ষমতা দেখিয়ে সন্ধ্যার সময় ফলাফল শেষ। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামুজ জান্নাহ, সিয়াম হলো ঢাল, ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। যা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, যে নিরাপদ স্থান দিয়ে, যে নিরাপদ স্থান হতে জাহান্নাম থেকে বাঁচা যায়, সেইটা হলো সিয়াম, রোজা। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো সিয়াম পালন করে জাহান্নাম থেকে বাঁচা গেল না নেকি পাওয়া গেল? জাহান্নাম থেকে বাঁচা গেল। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকতে হবে, অমনোযোগী হওয়া হবে না কোনো সময়। চলেন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু মিসলাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, অন্য বর্ণনায়। উমামা বাহিলি বলেন, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলে, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু ইদরালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই একটু। এইটা হলো সিয়াম, আর এটা হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয়, বাকি ইবাদত কবুল হবে। যদি সালাত কবুল না হয়, বাকি ইবাদত বাতিল হবে। তো এটাও তো কম হলো না, সালাতও এক ভিন্ন ধরনের ইবাদত। তারপরে কেউ যদি বলে যে সালাত সিয়ামের মতো, তো হবে না, কথা ভুল হবে। কেন? এটা সিয়াম। আল্লাহ নবী বলেছেন, ইবাদতের জগতে
সিয়ামের মতো কোনো ইবাদত নেই। তো এখন যদি বলি যে সলাত সিয়ামি, কেন? সলাতে নেকি পাওয়া যায় আর সিয়ামে নেকি হয় না, সিয়ামে জান্নাত হয়, তো দুটা এক হলো কি? কেউ যদি বলে এটা হজ, হজের বিনিময়, হজ যদি কবুল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো এখন যদি বলে হজ সিয়ামের সমপর্যায়ের, তো ভুল হবে কথা। কেন? আল্লাহ নবী বলেছেন সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, তা আমি বলি হজ সিয়ামের সমপর্যায়, তো ভুল হবে। যাকাত সিয়ামের সমপর্যায়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়। যদি বলি কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়, একটা কথাও ঠিক হবে না। কেন? সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। আজকে অবশ্যই সোমবার সিয়াম ছিলেন, ছিলেন না কেন? বয়স তো আপনার 60, কেন ছিলেন না? আজ তো সোমবার, সিয়াম ছিলেন না কেন? কেন থাকবেন না? কি কারণে থাকবেন না? অবশ্যই শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম ছিলেন, কেন ছিলেন? থাকবেন না কেন? কি সমস্যা? কে বাধা দেয়? কে জুলুম করে? কে অত্যাচার করে? কে নির্যাতন করে? সাহারি খেয়ে সিয়াম থাকতে হবে জরুরি নয়। সাহারি সুন্নাত, খেলে ভালো বরকত, সাহারি ছাড়াই সিয়াম থাকেন। আল্লাহর নবী সকাল 10টার সময়তে বলছেন, আয়েশা জি খাবার আছে? না খাবার নেই। তো আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে আমি সিয়াম থাকলাম। তো সকাল 9টা 10টার সময় উনি বলছেন সিয়াম থাকলাম, উনি তো সাহারি খাননি। সাহারি খাওয়া ছাড়া সিয়াম হয়? হাদিস তো সই। আপনি সিয়াম থাকেন না কেন? কেন থাকেন না? কোন শরমে থাকেন না? থাকবেন না কেন? ইবাদতের জগতের সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত, একেবারে ব্যতিক্রম ইবাদত। আপনি কেন বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকেন না? ওই বেটি ছেলের পাল্লাতে পড়ে 27শে রজব সিয়াম থাকেন। 27শে রজব সিয়াম থাকলে তো কাবিরা গুনাহ হবে। মহিলা বৈঠক যেন সারা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কোথাও না হয়। মহিলাদের কোনো বৈঠক হবে না, মহিলাদের কোনো বক্তব্য নেই। জি মেরাজ মানে 27শে রজব, মেরাজ রাত্রি, মেরাজের রাত্রে সেম। কে মহিলাকে বলেছে কথা? পৈতৃক সম্পত্তি ওর বাবার সম্পত্তি। মহিলা জিজ্ঞাসা করে না কেন কোথা থেকে আসলো, আর কোন নেতা বলেছে 27শে রজব সিয়াম থাকতে হবে মেরাজের রাত হিসাবে? ধর্ম কি তার বাবার নাকি? ফাইজলামি করে। আমি আজ থেকে 30 বছর থেকে বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে আমি অধিকার রাখি এই দেশের মুসলিম পুরুষ নারীর সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ করা। মুসলমান তো দূরের কথা, হিন্দুর সাথে অধিকার রাখি আমি পরামর্শ করা। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আপনি কোন সাহসে জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেরাজের রাত্রে সিয়াম থাকতে হবে? কে বলেছে আপনাকে? ধর্ম আপনার বাবার সম্পত্তি। কেন বললেন? কেন আপনি মরা মানুষের বাড়িতে যান, বলে বলবে মহিলা মানুষ, আপনি ওখানে যে কোরআন মাজিদ পড়েন, কে বলেছে আপনাকে কোরআন মাজিদ পড়তে? আর আপনার পৈতৃক সম্পত্তি কি? আপনার নেতা ভুল পথে আছে, আপনি ভুল পথে আছেন। মহিলা মানুষ শরম হয় না কেন? আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন? কয় পয়সা পড়েছেন? কি জানেন আপনি? আপনার নেতা কি জানে? কি জানেন আপনি? আপনার নেতা কি জানে? ধর্মের ব্যক্তিগত ব্যাপার নাকি? আপনি যা বলেন তার শতকরা 60%, 70% মিথ্যা আছে। বোরখা পরে, মুজা পরে আপনি ধর্ম দেখাবেন না। আরে বিকৃত ধর্ম আমরা দেখতেছি না। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আপনার হিসাব থাকা দরকার, আপনার লজ্জা থাকা দরকার, আপনার শরম থাকা দরকার। ধর্ম এইভাবে বিক্রি করতে যায় না আপনি। আপনার স্বামী নেই, আপনার ভাই নেই, আপনাকে নিষেধ করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর বাড়িতে কোথায় দাওয়াত দিতে গেছিলেন? কোন জেলায় গেছিলেন? আয়েশার চেয়ে বেশি আপনি দামি? আয়েশার চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা? ধর্ম দেখাচ্ছেন আপনি? আয়েশা কোথায় গেলেন? স্বামী মরে যাওয়ার পরে 36 বছর যাবত আয়েশা বাড়িতে ছিলেন। একদিন 36 বছর ধর্মের ব্যথায় তিনি কোথায় দাওয়াত দিতে গেছেন? কে আপনাকে এটা শিখালো? মিথ্যা ধর্ম দিনরাত প্রচার করেন বুবু বুবু বলে। ধর্ম এটা নয়, ভুল হিসাব। না কি বন্ধ হারলেন? বলছিলাম সিয়াম থাকেন।
শাবান 1 থেকে 15 দিন এক টানা সিয়াম থাকেন। যুলহিজ্জার এক টানে 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম থাকেন। শাওয়ালের 6টা সিয়াম থাকেন। ভবিষ্যতে বলবেন না কোনোদিন যে বুবু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে বুবু সেগুলো আগে করিও, রজবের গুলো পরে করিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইজের রোজা 10 মাস পরে করেন পরের সাবানে গিয়ে, আর আপনার ঠেকা বেঁধে গেল। আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু, তারপরে রজবেরটা পরে করতে হবে, আর শাওয়ালেরটা পরে করতে হবে। কে বললো আপনাকে কথা? হাইজের কারণে আয়েশার রোজা ছুটে গেলে আয়েশা কখন করতেন? পরে আবার 10 মাস পরে যখন সাবান আসতো তখন। আর আল্লাহ নবী আমভাবে বলে দিয়েছেন যেদিন পারবে সেদিন, 10 বছর পরে করুক তাতে কি হবে, মরে গেছে গেছে গেছে। হাইজের কারণে রোজা ছুটে গেছে, জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে, ছুটে গেছে মরে গেছে বেঁচে গেছি। সম্মানিত তিনি ভাই বোন, শুধুমাত্র ভুল দিয়ে ঘেরা তার চলা, তার ফিরা, তার কথা, তার বার্তা, তার বৈঠক প্রায় সবই মিথ্যে, প্রায় সবই মিথ্যে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটাও জায়েজ নয়। তাদের এই দাওয়াতি কাজের প্রায় অংশদের মিথ্যে, সব রূপ সব বানাও। মরা মানুষের বাড়ি তো কেন যাবে? দল করে কেন যাবে? কেন তাকে ওখানে কোরআন মাজিদ পড়তে হবে? কেন তাকে দোয়া দেখাতে হবে? কিসের দোয়া? ধর্ম পৈতৃক সম্পত্তি? আয়েশা কবে কোন মরার বাড়িতে গেলে দোয়া করলেন? কে আপনাকে শিখালো এগুলো? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে রব্বি মানাতাহু তামা শাহওয়াত ফাশাফিনি ফিহি, প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি, মন মতে চলতে দিনি। প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি, মন মতে চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। শ্যাম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। মনে রাখবেন 4টে জিনিস, এবার চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে। 1 শ্যাম, 2 কোরআন, 3 হাজরে আসওয়াদ কালো পাথর যদি হজের টাকা বৈধ হয়, 4 আঙ্গুল যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন। ভুলেও কোনোদিন তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করবেন না, 1000 দানার হোক আর যেটাই হোক না কেন। আর তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলে তাড়াতাড়ি জাহান্নাম হবে। কিভাবে? ভিতরে একটা রিয়া লোক দেখানো কাজ করে, চোখে পড়েছে কিনা মাঝে মধ্যে এরকম করবে, তাসবিহ ঠিক করবে, জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন মরে নিয়ে যান। এটার নাম হলো লোক দেখানো। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে 1, 2 শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে 3 দানশীল দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তো 3টাই তো ভালো কাজ। মাওলানা মানে আল্লাহুস সামাদ, ওদের মান মর্যাদা অনেক বেশি। আল্লাহ নবী বলছেন যে আলেম ওলামা নবীদের স্থানে কাজ করছে। এরই ছোট ছোট বাক্য হলো নবী চলে গেছেন, তার স্থানে কে কাজ করছে? আলেম ওলামা। তো এখন এদের তো দাম অনেক বেশি, জান্নাতে চলে গেছে। তখন আল্লাহ নবী বলছেন যে মাওলানা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যখন তার কথা কর্ম থাকবে লোক দেখানো, তখন তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। দান তো সবচেয়ে ব্যতিক্রম ইবাদত। দান দিয়ে মানুষ জান্নাত কিনে নেয়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায়। তো এ তো অনেক বড় ব্যাপার। আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কেন? যখন দান করে তখন খালি বারবার বলছিল 10,000 টাকা দিলাম, একটু বলে দেন না, একটু বলে দেন, বলছে এর বিনিময়ে এখন জাহান্নাম, একে দিয়ে উদ্বোধন করা হবে। শহীদ, শহীদ তো বিশাল ব্যাপার। তোমরা যাকে শহীদ বলছো অবশ্য আমি কোনোদিন তাকে বলিনি। যারা একেবারে খাঁটি আল্লাহর রাস্তে জেহাদ করছে, ওদের ভিতরে যদি কোন সময় একটু লোক দেখানো থাকে, তাহলে বিনিময় জাহান্নাম উদ্বোধন হবে ওকে দিয়ে।
তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবো। তারা সবাই বড় বড়। এক মাওলানা, দুই দানশীল, তিন শহীদ। তাহলে তাসবি এগুলো কি হবে ফলাফল? আর মনটাও চাই একটু আমি ইবাদত করছি, মানুষ দেখুক, মনটা চাই, যার জন্য ওই কাজই করা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চারটে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এক, সিয়াম। দুই, কোরআন। তিন, কালো পাথর হাজরে আসওয়াদ। চার, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করেছে। কে যদি বলে মুরব্বী যে আব্দুর রাজাক সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবি জানা, তাসবি গণনা না করলে খালি ভুলই হয়, মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন? একদিনও ঠিক হয়নি তবু নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। চলেন সিয়াম ব্যতিক্রম ইবাদত দেখাই। সাহর বিন সাদ বলছেন জান্নাতের 8টি দরজা রয়েছে, জাহান্নামের দরজা 7টা। জান্নাতের দরজা 8টা, জান্নাত একটা, দরজা 8টা, জাহান্নাম একটা, দরজা 7টা। তো একটা দরজার নাম রায়ান, 8টার মধ্যে একটা দরজার নাম রায়ান। রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আচ্ছা এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তো আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তুমি তার মধ্যে। যাকে সব দরজা থেকেই ডাকা হবে তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাই চট করে একটা কথা মনে পড়লো, একটু বলি। জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, যে বাজারে ঘুরছে, জিনিস কিনছে, এখনো যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ। কাপুরুষ আপনি, আপনাকে একটুকু খারাপ লাগে না? বহুদিন বলেছি, মনে আছে কিনা, আপনি যে পিতা আমার মনে সন্দেহ হয়, যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা সৎবাপ বলে ডাকে। এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছি। পিতা একটু দেখেন, 1 মিনিট পিতা দেখি আমরা সামনে যাই। বাপ কাকে বলে, পিতা কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম, তো এক জায়গাতে অবস্থান করছি, আমার গলার হারটা হারিয়ে গেল, হার খুঁজেও পাচ্ছি না। সালাতের টাইম হয়ে গেছে, এখানে পানিও নেই, অজুও করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না, যেতেও পারছি না। ওরা বিপদে পড়ে গেল। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল যে আপনার মেয়ে কি করেছে জানেন? কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না, হার খুঁজেও পারছি না, যেতেও পারছি না, পানিও নেই, অজুও করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না। এই কথাটুকু শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ের কাছে আসলেন। মেয়ের অবস্থা যেটা, সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারা তো দূরের কথা, পাল্টা ছিটকে পিঠা উল্টা ঘুরে যেত। এসে দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তো এরকম অবস্থায় আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশে যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে কি পিতা ওখানে ঢুকবে? ঢুকবে না, বরং তাড়াহুড়া করে উল্টা ফিরে যায়। এটা আমাদের দেশের স্বভাব গতি। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার পিতা এসে আমার কোমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। আমি নিজেকে খুব টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কেন? আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এই জন্য পিতার মায়ের থেকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করেছি যাতে করে নড়াচড়া না হয়। এত জোরে মেরেছেন আমি দূরে সরে যেতাম, এরকম জোরে মেরেছে।
এবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, ওই যে জান্নাতের সব দরজা থেকে ডাকছে যাকে, উনি কে? আবু বকর সিদ্দিক। চট করে এই কথাটা মনে পড়েছে, সেই জন্য বলছি। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন। কাকে মারলেন? সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। কার সামনে মারলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, উনি কে? উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাতে পারিনি মনে হয়, এখন স্পষ্ট হয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জামাই, আর আয়েশা হচ্ছেন মেয়ে, আর আবু বকর হচ্ছেন বাপ। এইবার সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মহিলাকে মারলেন, সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, লজ্জা করে না, ঢং ঢং করে হেঁটে বেড়াই, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এতিম হিসেবে মেয়ে থাকবে, জামিয়া সালাফে লালন পালন করবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। 519 জন এতিম আছে ওখানে, আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাআল্লাহ। আপনার মতো বাপের আমি কামনা করি। এই মেয়ে, তোমার বাপকে আগামীকাল থেকে সৎ বাপ বলে ডাকিও। এই মেয়ে শোনো, তোমার নখ বড় আছে নাকি? নখে যদি নেইল পালিশ থাকে, নখ বড় থাকে, তুমি যদি ভুরু পেন সুন্দর করে চিকন, ভুরু তুলে তুলে চিকন করে থাকো, স্কিন পায়জামা পরো, চুল যদি ছোট থাকে, তাহলে তোমার মাকে তুমি সৎ মা বলে ডাকিও। তোমার এটা মা নয়, এটা সৎ মা। এই ছেলে, সৎ মা দেখুনি? এই মেয়ে, এই খালেদা, কথা বলছো কেন? সৎ মা দেখবা? এই যে দেখো, এই দেখো সৎ মা দেখাই। 2টা মেয়ে বাচ্চা ওখানে ছিল, একটা সৎ মেয়ে, একটা নিজের মেয়ে। তো এইদিকে আসছে, তো নিজের মেয়েটা আগে আগে এসেছে, তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে, আম্মুর কি করছিল, আম্মু কি করছিলাম, এভাবে আদর করছে। এইবার একটু পরে সৎ মেয়েটা উঠে আসছে, যেমন কাছাকাছি এসেছে তখন মা বলছে, এখানে আলি কেন? ওকে তো ওখানে বসে থাকতে বললো। হ্যাঁ, এখানে গেল, তো গাল ফাটে যা, ওখানে বসে যা। এই হলো সৎ মেয়ে। তো তুমি তোমার মাকে বলো সৎ মা, সৎ মা বলে ডাকবা। তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে, এই জন্য তুমি তাকে সৎ মা বলবে। তুমি তোমার সৎ মা নয়, এটা তোমার নিজের মা, এটাই সত্য। যদি তোমার নখে নেইল